আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? মেহেরবানি করে একটু জানাবেন। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাঁর জীবদ্দশায় সেখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো যুদ্ধ এই দুনিয়ার বুকে হবে, এই সব বিষয় সম্পর্কে তিনি আমাদেরকে অবগত করে গিয়েছেন। কোন যুদ্ধের ফলাফল কেমন হবে, কাদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, কতবার হবে, এসব কিছু তিনি আমাদেরকে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সেই সংক্রান্ত হাদিসগুলোই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। যদি এই ভিডিওটি আপনারা দেখেন, শেষ জামানার সমস্ত যুদ্ধ সম্পর্কে কম বেশি আমরা সবাই অনেকটা ধারণা পেয়ে যাব, আর সেই সময় আমাদের করণীয় কী হবে তাও আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো আলোচনার শুরুতেই একটা কথা বলে রাখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় যতগুলো যুদ্ধের বিষয়ে আমাদেরকে সংবাদ দিয়ে গেছেন, সেই সব যুদ্ধের মধ্য হতে অনেক যুদ্ধ পূর্বেই সংগঠিত হয়ে গেছে এবং কিছু যুদ্ধ আছে যেগুলো আগামীতে সংগঠিত হবে। যেগুলো হয়ে গেছে এটা আমি কিভাবে বলছি, মুহাদ্দিসগণ সেই সব যুদ্ধের ক্ষেত্রে ব্যাখ্যা প্রদান করেছেন যে এগুলো হয়ে গেছে। তো আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব কোন যুদ্ধগুলো হয়ে গেছে আর কোনগুলো সামনে বাকি রয়েছে। তো প্রথমে আমরা সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত একটা লম্বা হাদিস সম্পর্কে আলোচনা করব। এই হাদিসটি বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত দুটি বড় দল পরস্পরের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত না হবে, যুদ্ধের মধ্যে লিপ্ত না হবে। দুটি পরস্পর বড় দল যুদ্ধের মধ্যে লিপ্ত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহ রসুল বলছেন এই দুটো দলেরই উদ্দেশ্য হবে এক, অভিন্ন। তারা একটা উদ্দেশ্যের উপরে দাঁড়িয়ে যুদ্ধ করবে। মুহাদ্দিসগণ এই যুদ্ধের সংবাদে বলেছেন যে অলরেডি এই যুদ্ধটা সংগঠিত হয়ে গেছে, আর তারা ওই যুদ্ধ সম্পর্কে বলেছেন যে ওই যুদ্ধটি হলো সিফিনের যুদ্ধ, যেটা হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সংগঠিত হয়েছিল। আমার নবীর ইন্তেকালের বেশ বহুদিন পরে এই যুদ্ধটা সংগঠিত হয়। নবী বলছেন তাদের দুজনেরই উদ্দেশ্য এক, অভিন্ন হবে। তো সেই ক্ষেত্রে তারা দুজনেই ছিল মুসলমান, অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মুসলমান, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহ রসুলের সাহাবী ছিলেন, মুসলমান ছিলেন। আর তাদের দুজনের উদ্দেশ্য ছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেওয়া। তাহলে খুবই পরিষ্কার হওয়া যায় আল্লাহ রসুল পূর্বে যে যুদ্ধের কথা বলেছেন এই যুদ্ধটা হলো সিফিনের যুদ্ধ, যা সংগঠিত হয়ে গেছে। এরপরে আল্লাহ রসুল বলছেন এই হাদিসের মধ্যে, যতক্ষণ পর্যন্ত 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। 30 জন মিথ্যাবাদী দাজ্জাল বলতে 30 জন ব্যক্তি নিজেদেরকে নবী বলে দাবি করবে। আর আল্লাহ রসুল বলছেন এই মিথ্যাবাদী 30 জন নবী যতক্ষণ না বার হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এদের মধ্য হতে বেশ 5-6 জন আল্লাহ রসুলের জামানায় তার হায়াতের জীবনের শেষের দিকে বার অলরেডি হয়ে গিয়েছিল। যেমন মুসাইলামা বিন কাজ্জাব, একজন মহিলা ছিল যার নাম ছিল সুজা। এরকম 5-6 জন ভণ্ড নবী আল্লাহ রসুলের জামানায় তারা বার হয়ে গিয়েছিল। এখনও গোলাম আহমদ কাদিয়ানি নামক একজন ভণ্ড নবী দাবিদার বিভিন্ন দেশে অনেকেই শেষ নবী বলে দাবিদার করছে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত, যা আমার নবী বলেছেন যে কিয়ামতের পূর্বে এই 30 জন মিথ্যাবাদী ভণ্ড নবীদের আবির্ভাব ঘটবে, যাদেরকে দাজ্জালের সাথে তুলনা করা হয়েছে। আমার নবী এরপরে বলছেন কিয়ামতের পূর্বে ভূমিকম্প এটা বেশি বেশি পরিমাণে হবে। হাদিসের মধ্যে সুস্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন ওয়াতাকসারু জালাজিল, অর্থাৎ ভূমিকম্পর সংখ্যা বৃদ্ধি পাবে। কিয়ামতের পূর্বে বারে বারে ভূমিকম্প হবে বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায়। বাংলাদেশের আমার অনেক যুবক ভাইরা বলে থাকেন, হুজুর আমাদের দেশে অনেক ভূমিকম্প হচ্ছে। শুধু আপনাদের দেশে নয়, আমাদের দেশেও হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ভূমিকম্পের সম্মুখীন আমরা এখন হচ্ছি।
আমি ছোটবেলা থেকে এতটা বড় হয়েছি, গত কয়েকদিন পূর্বে রমজানে যে ভূমিকম্পটা হয়ে গেল শুক্রবার, এর থেকে বড় ভূমিকম্প আমি দেখিনি আমার বয়সে। এর চাইতেও বড় ভূমিকম্প হয়েছে অন্য জায়গায়, কিন্তু আমি দেখিনি। তো মূল কথা হলো, এই যে ভূমিকম্প এত ঘন ঘন হচ্ছে, আল্লাহ রসুল 1400 বছর আগে বলেছেন যে কিয়ামতের পূর্বে এই ভূমিকম্পর সংখ্যক বেড়ে যাবে। এরপরে আমার নবী বলছেন যে ও ইকবাদুল ইলমা, অর্থাৎ কিয়ামতের পূর্বে ইলিম উঠে যাবে, ইলিম বিলুপ্ত হয়ে যাবে হাক্কানি আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এটাও কিয়ামতের একটি আলামত। আমার নবী বলছেন ইয়াতাকারাবু জামানু, যে সময় সংকীর্ণ হয়ে যাবে, সময়টা খুব দ্রুত চলে যাবে। এই যে রমজান মাস আসলো, রমজান মাস চলে গেল, কত দ্রুত, আমাদের চোখের পলকের মতোই যেন এখন দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আগে তো আমাদের এরকম মনে হতো না। এর কারণ আমার নবী উল্লেখ করেছেন কিয়ামতের পূর্বে এই দিন মানে সময়টা সংকীর্ণ হয়ে যাবে, যা খুব দ্রুত অতিবাহিত হয়ে যাবে। মানুষ কল্পনা করতে পারবে না এত দ্রুত দিন অতিবাহিত হয়ে যাবে। আমার নবী এরপরে আরও বলছেন ওয়াতাজাহারুল ফিতান, আমার নবী বলছেন ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, মানে ঝামেলা ঝঞ্ঝাট দ্বন্দ্ব এগুলো যেন সবসময় লেগেই থাকবে সমাজের মধ্যে। তো এটা আরও বৃদ্ধি পাবে, যা আমরা দেখছি, এগুলো কিয়ামতের আলামত। সর্বশেষ আমার নবী বলছেন যে কিয়ামতের পূর্বে হত্যা বেড়ে যাবে, হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হারজ কি? নবী বললেন ওহুয়া কাতাল, অর্থাৎ হত্যা, এটা বৃদ্ধি পেয়ে যাবে। এই হাদিস কিন্তু এখনও শেষ হয়নি, হাদিসটা অনেক লম্বা। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন যে এমন একটা সময় আসবে, ওই সময় যে সমস্ত ব্যক্তিরা তাদের জাকাতগুলো দিতে চাবে, দান সাদকা করতে চাবে, কিন্তু দান সাদকা জাকাতগুলো নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, মানে তখন সবাই অর্থশালী ব্যক্তি হবে। এরকম একটা সময় আসবে, তখন তোমরা মনে করবে যে কিয়ামত খুবই সন্নিকটে। এর ভিতরে কিন্তু অনেক আলামত অলরেডি সংগঠিত হয়ে যাচ্ছে, আমরা যদি চিন্তা ভাবনা করি তা কিন্তু ভালোভাবেই বুঝতে পারবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে আরও বলছেন যে তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম আকাশে সূর্য উদিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার শুধু এই কথাটা বলছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না কতক্ষণ পর্যন্ত, তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত না হবে। এবং যখনই এই সূর্য উদিত হওয়া দুনিয়ার মানুষ দেখবে, তখনই সবাই একসাথে ইসলামের উপরে হুমড়ি খেয়ে পড়বে ঈমান আনার জন্য, ইসলাম ধর্মটা কবুল করার জন্য। কিন্তু আমার নবী বলছেন যারা পূর্বে থেকে ঈমান যদি না এনে থাকে, তাহলে তাদের ঈমান নতুন করে আর গ্রহণ করা হবে না। যারা পূর্বে ঈমান এনেছে, ইবাদত করেছে, তাদের ঈমান সেভাবেই বহাল থাকবে। তারা যদি তওবা করে, তাদের তওবা কবুল করা হবে। কিন্তু এই ঘটনা ঘটার পরে যারা তওবা করবে, ইসলাম ধর্ম কবুল করবে, তাদের তওবাও আল্লাহ কবুল করবেন না, তাদের ঈমানও আল্লাহর দরবারে গৃহীত হবে না। এরপরে আমার নবী বলছেন যে কিয়ামত অবশ্যই এমন একটা টাইমে হবে যেটা হঠাৎই মানুষের উপরে সংগঠিত হবে। মানুষ বুঝতে পারবে না, যে তারা কল্পনাও করবে না যে আজই সেই কিয়ামতটা আমাদের উপরে সংগঠিত হতে পারে। যেমন আল্লাহ রসুল বলছেন, কোনো একজন ব্যক্তি সে তার গায়ের বাত থেকে দুধ দহন করবে এবং দুধ দহন করে ঘরের দিকে ফিরে যাবে, কিন্তু সেই দুধ সে আর পান করতে পারবে না। একজন ব্যক্তি খাদ্য লোকমা হাতে তুলবে মুখে দেওয়ার জন্য, কিন্তু মুখে দেওয়ার পূর্বেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। একজন ব্যক্তি তার চৌবাচ্চা ঠিক করবে, কিন্তু সেই ঠিক করা অবস্থায় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রসুল এই বর্ণনাগুলো আমাদেরকে দিচ্ছেন কিসের জন্য? এখানে এটা সুস্পষ্ট হয়ে যায় যে যখনই আল্লাহ কিয়ামত দেবেন, সেটা যত বছর পরে হোক না কেন, সেটা হবে হঠাৎ করে, তার পূর্বে কোনো আভাস মানুষ বুঝতে পারবে না। মানুষ যে যার আপন আপন কাজের মধ্যে ব্যস্ত থাকবে, সেরকম একটা টাইমের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতটাকে সংঘটিত করে দেবেন। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলছেন যে মুসলমানগণ অচিরেই পারস্য সম্রাট কিসরার বিরুদ্ধে যুদ্ধ করবে, আর তার রাজভাণ্ডার থেকে সমস্ত দামি দামি সম্পদ মুসলমানদের হস্তগত হয়ে যাবে। তো এই হাদিসটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলছেন, পারস্য সম্রাট কিসরা মানে বর্তমান যেটা ইরান, তো তাদের রাজধানী ছিল মাদায়েনে। তো সেখানে একটা শ্বেত প্রাসাদ ছিল, সাদা প্রাসাদ ছিল, যার ভিতরে ছিল ধনভাণ্ডার।
সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 30,000 সৈন্য নিয়ে যে 2.5 লক্ষ ইরানীদের সাথে তিনি যুদ্ধ করেছিলেন। আর সেই যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরই জয় করেছিলেন, জয় দিয়েছিলেন, বিজয় দান করেছিলেন। মুসলমানগণ ইরানীদের যে রাজধানী মাদাইন শহর ছিল তা দখল করে নিলেন। সেখানে যে সাদা মসজিদ ছিল, শ্বেত মসজিদ, সেটা তারা দখল করে নিল। রাজাদের যে রাজ্য যে দুর্গ ছিল তা মুসলমানরা হস্তগত করে নিল এবং সেখান থেকে মুসলমানগণ বহু গনিমতের সম্পদ তারা পেয়ে গিয়েছিল। এই যুদ্ধের সময় একটুখানি ছোট্ট একটা ঘটনা রয়েছে যে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাদের সাথে যুদ্ধ করছিলেন, যুদ্ধ প্রায় জয়লাভ হয়ে গেল, কিন্তু তাদের দুর্গ যদি দখল করতে হয় তার মধ্যখানে একটা নদী ছিল, যে নদীটার নাম হলো দজলা নদী। এই নদীটা পেরিয়ে তারপর তাদেরকে আক্রমণ করতে হবে। তো তখন তিনি কি করলেন, যে হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল যে আয়াতটা আছে, আয়াতটা পাঠ করে আল্লাহর নাম করে তিনি সেই নদীর উপরে তার ঘোড়াটা তিনি নামিয়ে দিলেন। এরপরে তারা দেখা দেখি তার সঙ্গী সাথী যতগুলো বাহাদুর সৈনিক সাহাবা ছিল তারাও কিন্তু সেই নদীতে সে ঘোড়া নামিয়ে দিলেন এবং ওপারে চলে গেল। তারপরে তাদের রাজাদেরকে সাদ বিন আবি ওয়াক্কাস যখন হত্যা করলেন, তো তারপরেই তারা সব ইরানিরা আত্মসমর্পণ করলেন মুসলমানদের কাছে। আর তখনই তারা তাদের সমস্ত রাজদুর্গ সব কিছু তাদের হস্তগত করে নিলেন। সেখান থেকে মুসলমানগণ অসংখ্য গনিমতের সম্পদ পেয়ে যায়। তাহলে এই যে যুদ্ধের কথাটা আল্লাহ রসুল পূর্বে বলেছেন যে তোমরা কিসরার সাথে যুদ্ধ করবে না এবং অনেকটা সম্পদের অধিকারী হবে, তা কিন্তু মুহাদ্দিসগণ বলছেন এই যুদ্ধটাও সংগঠিত হয়ে গেছে। এখন আসে আরেকটা হাদিস নিয়ে। এই হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ছোট চক্ষু বিশিষ্ট এবং চ্যাপ্টা নাক এবং ঢালের মতো মুখ, পরতে পরতে তাদের চামড়াগুলো ভাঁজ এমন এবং তাদের চেহারা রং হবে লাল বর্ণের, তাদের সাথে যতক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ অভিযান না চালাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহ রসুল এই কথা বলছেন, তুর্কিদের সাথে তোমরা যতক্ষণ যুদ্ধ না করবে, তারা পশমের জুতা পরিধান করবে, এদের সাথে তোমরা যুদ্ধ করবে। এই যুদ্ধ সম্পর্কে মুহাদ্দিসগণ বলছেন যে অলরেডি এই যুদ্ধটাও সংগঠিত হয়ে গেছে। কারণ এখানে ছোট চোখ আর চ্যাপ্টা নাক, লাল চেহারা বর্ণের এবং তাদের মুখের চামড়াগুলো পরতে পরতে ভাঁজ ঢালের মতো, এই রকম ব্যক্তি বলতে মুহাদ্দিসগণ বোঝাচ্ছেন মঙ্গলদেরকে। এই মঙ্গলদের সাথে যুদ্ধ করেছিল যে ওসমানীয় সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, যেটা ইস্তাম্বুলে এখনও বিদ্যমান, যেটা এখন বর্তমান ইস্তাম্বুলটা মুসলমানদের হস্তগত আছে। তো তাদের সাথে এই তুরুকদের সাথে কিন্তু যুদ্ধ করেছিলেন যে উসমান, আর সেখানেই এই উসমানীয় খেলাফত তা প্রতিষ্ঠিত হয় এবং এখনও পর্যন্ত তা মুসলমানদের হাতে আছেন। তাহলে এই হাদিসটার কথা আল্লাহ রসুল যেটা 1400 বছর আগে বলেছেন, মুহাদ্দিসদের ব্যাখ্যা থেকে জানা যায় যে সম্ভবত এই যুদ্ধটাও সংগঠিত হয়ে গেছে, কারণ মঙ্গলদের সাথে মুসলমানদের বড় যুদ্ধের আগে অলরেডি হয়ে গেছে এবং আগামীতে যদি কোনো যুদ্ধ বাকি থাকলেও থাকতে পারে, এ বিষয়ে আল্লাহি আলাম, আল্লাহ ভালো জানেন। তো শেষে আরেকটি হাদিসের কথা বলবো। এই হাদিসটা বলেই ইনশাল্লাহ ভিডিওটি আমরা শেষ করব। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার আরব উপদ্বীপ থেকে একটা ঈমানদার দল বার হবে। তারা তুরকদের সাথে যুদ্ধের জন্যে তারা কাতারবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে যাবে, সারিবদ্ধভাবে। এই সময় তুরকরা বলতে থাকবে যে তোমরা আমাদের পথ ছেড়ে দাও, তোমাদের মুসলমানদের মধ্য হতে যারা আমাদের কিছু সেনা সৈন্য বন্দি করে নিয়ে এসেছে, আমরা শুধু তাদের সাথে যুদ্ধ করতে চাই, তোমাদের সাথে না। সেই ঈমানদার মুসলমান দল, আরবীয় মুসলমান হবেন তারা বলবেন যে আমরা কখনো বেঁচে থাকতে আমাদের সেই মুসলমান ভাইদের সাথে তোমাদেরকে লড়াই করতে দেব না। তো তখন দুই পক্ষের তুলুমে একটা সংঘর্ষ বেঁধে যাবে, যুদ্ধ বেঁধে যাবে। আর এই যুদ্ধ শুরু হওয়াতেই তুরকদের মোকাবিলা না করে মুসলমানদের মধ্য হতে একটি দল পলায়ন করবে। আল্লাহ রসুল বলছেন, যারা এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো তাদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবেন না, অর্থাৎ তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আরেকটি দল যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে, আল্লাহ তাদের শহীদটাকে উচ্চম শাহাদাতের মর্যাদা হিসাবে গণ্য করবেন। এরপরে থাকবে এর একটি মাত্র দল, এই দলের হাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয়ীতা দান করবেন, সর্বোচ্চ বিজয় আল্লাহ দান করবেন। এই সময় মুসলমানগণ তাদের তরবারিগুলো
জায়তুন গাছে টাঙিয়ে রেখে গনিমতের মাল ভাগ করতে থাকবে। আর ইবলিস শয়তান এই সময় তাদের কাছে একটা মিথ্যা সংবাদ পৌঁছে দেবে যে তোমাদের অনুপস্থিতিতে দাজ্জাল তোমাদের গৃহের মধ্যে প্রবেশ করেছে। তো সঙ্গে সঙ্গে মুসলমানগণ তারা গনিমতের মালগুলো সেখানে ফেলে রেখেই তারা দাজ্জালের মোকাবিলা করার জন্য বার হয়ে যাবে। যেতে যেতে যখন তারা সিরিয়ায় গিয়ে পৌঁছাবে, অর্থাৎ দামিশকে গিয়ে যখন পৌঁছাবে, এই সময় সত্যিকার অর্থেই দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। আর ওই সময় একজন আহ্বানকারী একামত দেবে নামাজের জন্য, কারণ নামাজের সময় হয়ে যাবে। সময় যখন নামাজে কাতারে দেওয়ার জন্য দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেবে, এই সময় দুজন ফারিস্তার কাঁধে ভর করে সেই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দামেস্কের ওই সাদা মসজিদের মেম্বারের উপরে তিনি এসে নামবেন। সেখান থেকে তিনি বলবেন আমার জন্য একটা মই নিয়ে আসো, বাসয় নিয়ে আসো, নিচে নামার জন্য। তিনি নিচে নামবেন। তারপরে সেখানে ইমাম মাহাদি আলাইহিস সালামের সাথে আর নবী ঈসার সাথে একটু কথা কাটাকাটি হবে যে কে নামাজ পড়াবে। নবী ঈসা বলবেন আপনি নামাজ পড়ান, ইমাম মাহাদি বলবেন আপনি। পরিশেষে ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি নামাজ পড়াবেন ওই দিনে ওই ওয়াক্তের জন্য, কারণ একামতটা হয়ে গেছে যে এখন ইমামতি করবে মাহাদি। তো পরবর্তীতে নবী ঈসা আবার তিনি ইমামতি করবেন। তো এই নামাজ শেষ করার পরেই তিনি বার হবেন, দাজ্জালের সাথে তার সাক্ষাৎ হবে। তো দাজ্জালকে হত্যা করার জন্য তার পিছনে নবী ঈসা আলাইহিস সালাম ধাওয়া করবেন। মনে রাখা দরকার, দাজ্জাল নবী ঈসাকে দেখা মাত্রই লবণের মতো গলে যাবে। লবণে পানি দিলে লবণ যেমন গলে যায়, নবী ঈসাকে দেখলে দাজ্জাল ঠিক তেমনি গলে যাবে। তবে এখানে বিষয় হলো যে নবী ঈসা তাহলে তাকে কেন হত্যা করবে, যেখানে তাকে দেখা মাত্রই সে ধ্বংস হয়ে যাবে? এর মূল কারণ হলো আল্লাহ এভাবেই তিনি তার হত্যাটা লিপিবদ্ধ করে রেখেছেন। তো নবী ঈসা তার হাতে থাকা সেই বর্ষাটা দিয়ে দাজ্জালকে হত্যা করবেন, আর বর্ষায় আগার যে রক্ত মাখানো থাকবে সেটা মানুষদেরকে তিনি এসে দেখাবেন। তো এই যে হাদিসটার কথা আমরা বলেছি, যেটা আল্লাহ রসুল 1400 বছর আগে এই যে যুদ্ধের কথাটা বলেছে, যে মদিনা থেকে একটা ঈমানদার দল বার হবে যারা তুরকদের সাথে যুদ্ধ করবে, এই দলটি হলো ইমাম মাহাদির সেই দল। এই দলের মধ্যে এই দলের নেতৃত্ব দেবেন, যুদ্ধের নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই সব কিছু যতক্ষণ পর্যন্ত না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কারণ এই সব কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা সহিহ বুখারী আর মুসলিমের হাদিস, অন্য কোনো হাদিসের মধ্যে আমি যাইনি। যতগুলো কথা বলেছি সবটাই অথেন্টিক মুসলিম আর বুখারীর হাদিসের মধ্যে এই সব কথা লেখা রয়েছে। তো এরপরে আরেকটি পর্ব আমরা বানাবো, না হলে আমরা যুদ্ধের ওই হাদিসগুলো শেষ করতে পারবো না, যেখানে ওই ভিডিওটার মধ্যে থাকবে আজকের যে যুদ্ধগুলো চলছে সেগুলো আমরা ওই হাদিসগুলোর মধ্যে পেয়ে যাব। তো ভিডিওটা অনেক লম্বা হবে বিধায় আজকে এখানে আমি শেষ করছি। তো এতগুলো তথ্য পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টের মধ্যে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর অন্যদের কাছে একটু শেয়ার করে দেন, যাতে প্রথম পর্বের ভিডিওটা মানুষ দেখে রাখে, আর দ্বিতীয় পর্বের ভিডিওটি আসলে আপনারাও দেখতে পারবেন, অন্যরাও দেখতে পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সকলকে সুস্থ রাখুক এমন কামনাই করি। আপনাদের সাথে আল্লাহ চাইলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।